হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো অনেকেই কিন্তু ইগোর কারণে পরিস্থিতির শিকার হয় বিভিন্ন। যে আমি এই কাজটা করব, পাছে লোকে কি বলে? সেটা ভেবে কিন্তু কাজটা কিন্তু সুন্দর মতো করা হয় না বা করেই না বললেই চলে। এই ইগোকে ব্যালেন্স করার উপায় চলুন আমরা জেনে নিই সাইকোলজিক্যাল ভাষায়। প্রথম হলো সেলফ অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, নিজের মধ্যে নিজেকে কোশ্চেন করা, আমি কেন এটা করলাম বা আমার প্রতিক্রিয়া অতিরিক্ত ছিল কি না সেটা ভাবা, সেটা নিজেকে কোশ্চেন করা। দ্বিতীয়ত হলো রিয়েলিটি টেস্টিং শেখা। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন যে ইগোর প্রধান কাজ হলো বাস্তবতা যাচাই করা। এটা কি আসলেই ঘটেছে না আমার কল্পনা? এটা যদি অন্যের সাথে ঘটতো তাহলে সে কি করত? এটা নিজেকে কোশ্চেন করা। এরপর হলো সেলফ স্ট্রিম অ্যান্ড নার্সিসিজমের মাধ্যমে মধ্যে পার্থক্য খোঁজা। হেলদি ইগো কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়, আর প্রতিদিন কিন্তু কাউকে না কাউকে সাহায্য করলে বা উপকার করলে সেটা নিজের ইগোকে ব্যালেন্স করা যাবে। অতিরিক্ত ইগো কিন্তু অহংকারে পরিণত করে। এরপরে হলো গ্র্যাটিটিউড চর্চা করা বা কৃতজ্ঞতা চর্চা করা। প্রতিদিন মানুষের প্রশংসা করা বা কারো কাছে গেলে প্রশংসা করা এবং ভালো কিছু বলা, নেগেটিভ কথা থেকে দূরে থাকতে হবে। এরপর হলো ক্রিটিসিজম নেওয়ার ক্ষমতা। এটাকে গ্রোথ ফিডব্যাক হিসেবে নিতে হবে নিজের কাছে। যে আমরা কোথাও গেলে কোনো মানুষ আমার নামে বদনাম করছে এটা বলে অনেকেই। এটাকে নিজের গ্রোথ ফিডব্যাক হিসেবে নিলে কিন্তু ইগোকে ব্যালেন্স করা যায়। এরপরে হলো মাইন্ডফুলনেস চর্চা করা। প্রতিদিন নিয়মিত হাঁটা, পরিমাণ মতো ঘুমানো, পরিমাণ মতো খাওয়া, এগুলো কিন্তু নিজের ইগোকে ব্যালেন্স করতে সাহায্য করে। এরপরে হলো এমপ্যাথি চর্চা করা, সহানুভূতি চর্চা করা। নিজের মতো যে কাউকে হতে হবে এরকম না, অন্যরাও এরকম থাকতেই পারে অন্যের এরকম। এরপরে হলো আই নো এভরিথিং, এই অ্যাটিটিউড দূর করা। আমি সব কিছুই জানি, এটা কিন্তু কখনোই সম্ভব না যে একজন মানুষ সব কিছুই জানে। এই অ্যাটিটিউড থেকে আমাদের দূরে থাকতে হবে। যে কোনো কেউ বললে আমি ইনস্ট্যান্ট ফিডব্যাক দিব, এর জন্য আমাকে জানতে হবে, এরকম কোনো কিছু না। এরপরে হলো ইনার চাইল্ড চর্চা করতে হবে। ইনার চাইল্ড চর্চা সিগমুন্ড ফ্রয়েড বা হিউম্যানিস্টিক থেরাপির মাধ্যমে আমরা জানতে পারি। এরপর হলো ডিফেন্স মেকানিজম চিহ্নিত করা এবং সংশোধন। ইগো ব্যালেন্স করার জন্য কী কী ডিফেন্স মেকানিজম রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তাই অতিরিক্ত ইগো কিন্তু আমাদের নিজেকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়। অন্য মানুষ কিন্তু পছন্দ করে না, পরিবারের মানুষজন, বন্ধুবান্ধব কিন্তু সেই মানুষ থেকে দূরে থাকে। তাই চলুন ইগো ব্যালেন্স করতে আমরা আগাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।